গ্লোবাল হিস্টোগ্রাম করতেছি আমরা। এখন আমাদের ইমেজের একটা দেওয়া আছে, এর সাথে আমরা জিরো প্যাডিং অ্যাড করি, মানে কি ডান বামের উপরে নিচে সব দিকে আমরা জিরো দ্বারা প্যাডিং অ্যাড করে নেবো। তাহলে যে 0 0 0 0 মাঝখানে শুধু এই প্যাটার্ন আছে, চারদিকে আমরা জিরো দ্বারা প্যাডিং অ্যাড করে নিচ্ছি। মাথা লাগাইছ না স্যার? ঠিক আছে, এখন হলো কি আমাদের এখানে দুইয়ের জন্য আমরা ক্যালকুলেট করি, এই যে প্রথমে এইটার জন্য ক্যালকুলেট করতেছি। ঠিক আছে, আর আমাদের এখানে উইন্ডো সাইজ হলো 3/3 দেওয়া, উইন্ডো সাইজ একটা থেকে 3/3, সেই জন্য আমরা প্রথমে এই এতটুকু ধরে ক্যালকুলেট করি এতটুকুর জন্য। হ্যাঁ, উইন্ডো সাইজ 3 বলা থাকে, আর এটা অলওয়েজ 3/3 হয়, অথবা 5/5, অথবা 7/7 নিউরাল এমন একটা ছিল না, অথবা 7/7, মানে এটা বেজোর সংখ্যক। ঠিক আছে, ঠিক আছে, আমাদের এখানে 3/3 ছিল, মানে কি প্রত্যেকে 3/3 করবো, আবার স্ট্রাইট করে আবার ডানা যাবো, তারপর আবার ডানা যাবো, আবার নিচে আসবো, এইভাবে ক্যালকুলেট করবো আমরা। ঠিক আছে, এখন আমরা প্রথমে এই 2কে বেস ধরবো, মানে আমাদের মেইন ইমেজ তো এইটা, এইটাকেই তো আমার ইনহ্যান্স করতে হবে। এই 2কে বেস ধরে আমরা প্রথম কাউন্টার করবো। তাহলে 4 2কে বেস ধরে কি বেস আছে, যে মিডলে যেটা থাকবে ওইটাই। হ্যাঁ, মিডলে যেটা থাকবে ওইটাই। এই যে এটা প্রথমে আমরা এইটাকে দিয়ে শুরু করব। এটার জন্য আমরা কি করব, এইটার জন্য আমরা ওই যে গ্লোবাল হিস্টোগ্রামের মতো ক্যালকুলেশন করব। তাহলে এটার জন্য আমরা এখানে কি কি ভ্যালু আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 0 1 2। তাহলে এখন কাউন্ট 0 আছে কয়টা, 1 2 3 4 5 6টা, 2 আছে কয়টা, একটা, 1 আছে 2টা, 1 আছে 2টা, 2 আছে হলো একটা। তাহলে প্রবাবিলি আমার টোটাল কিন্তু কাউন্ট এখানে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। তাহলে আমরা কি হবে 6/9, 2/9, 1/9। আর এটার জন্য আমরা সিডিএফ, যে কমিউনিটি, তাহলে 6/9 প্লাস 2 8/9 প্লাস 1 9/9। এন্ড এটার জন্য ওই যে 4, আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত দেওয়া আছে দেখো তো, ইমেজের 4 দেওয়া আছে। এখান থেকে ধরবো না, এখান থেকে ধরবো, এখানে তো ধরো ম্যাক্সিমাম তো 4ই আছে। এটার জন্য না, এইখানে ম্যাক্সিমাম কত দেওয়া আছে। ঠিক আছে, ওই ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে আমি গুণ করব, প্রত্যেক এই যে এইগুলোকে গুণ করে আমি ভ্যালু পেলাম, রাউন্ড অফ করলাম। ঠিক আছে, রাউন্ড অফ করে দেখো এখানে ভ্যালু কত চেঞ্জ আছে, এটা আসছে 3, এটা আসছে 4, এটা আসছে 3, 1 এর জায়গায় 4, 2 এর জায়গায় 4। ঠিক আছে, এটা আমি লিখলাম। এখন দেখো এটা আমি মার্ক পরে করতেছি, মার্ক কেন করছি এটা পরে দেখাচ্ছি। এখন আমি এই 1 এর জন্য ক্যালকুলেট, এখন এই 1 এর জন্য ক্যালকুলেট করতে গেলে আমার এক্সট্রা স্ট্রাইক করে ডানে যাবে, মানে কি এখন এখন হলো এইটুকের জন্য ক্যালকুলেট, এইটুকের জন্য ক্যালকুলেট, মানে 1 স্টেপ ডানে যাবে, 1 স্টেপ ডানে যাবে। 0 5টা 3 গোল করে আমার ইমেজ কোন আছে, 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে। উইন্ডো দাও। ঠিক আছে, এখন এটার জন্য কি কি বলা, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 0 1 2 3, 0 5টা, 0 5টা আছে, 1 2টা আছে, 2 একটা আছে, 3 একটা আছে। ওটার জন্য আমরা প্রবাবিলিটি 5/9, মিডল থেকে নিব, মিডলটাকেই আমরা বেস করে ক্যালকুলেট করতেছি। তাহলে এটার জন্য প্রবাবিলিটি ক্যালকুলেট করতাম, এটার জন্য সিডিএফ ক্যালকুলেট করতাম, আবার 4 দিয়ে গুণ করে 2 3 4 4 আসছে। ঠিক আছে, ওকে। এবার আবার এক ঘর ডানে দেখি 1 এর জন্য 3 আসছে, দুটো যাবে। হ্যাঁ, ওইটা মার্কিং করে, এটা বলতেছি পরে, ওইটা বলতেছি মার্কিং করাটা বলতেছি পরে। এখন আমরা 0 এর জন্য ক্যালকুলেট করব, এই 3। ঠিক আছে, এখন হলো আপলোড দিয়ে দিস, আপলোড দেওয়া লাগে শুরু, এটার জন্য করতেছি না, এটা কি আছে, 0 আছে, 1 আছে, 3 আছে, 0 1 3, 0 আসে 6 বার, 1 আসে 2 বার, সেম এটা সেম। আবার প্রবাবিলিটি ক্যালকুলেট করব, প্রবাবিলিটি ক্যালকুলেট করব, তারপরে এটা কি বলো, কমিউনিটি প্রবাবিলিটি, আর এটা হলো রাউন্ড অফ, রাউন্ড অফ করে এই যে 2.5 মানে 0.5, এটার ভ্যালুটা এখানে আসতেছে না, এটার ভ্যালু কেন, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, এটা কেমনে আসলো জানি, কমিউনিটি প্রবাবিলিটি, এটা তো এটা হলো প্রবাবিলিটি, আর এটা হলো কমিউনিটি। হ্যাঁ, বুঝতে পারছি, আর এটা হলো 4 * সিডি, 4 * সিজার, বুঝতে পারছি। এই যে এটার মতো, এটা উপর দিকে দেখা, হ্যাঁ ক্লিয়ার। এই ভ্যালু আসছে, আমরা কি 0.5 অথবা তার উপরে হলে আমরা উপরে রাউন্ড অফ করব, আর 0.5 এর নিচে থাকলে আমরা নিচে রাউন্ড অফ করব। এটা 3 3 হবে, এটা 4 হবে, এটা 4 4ই আছে। এখন হলো আবার ফর 0 কেন দিছি বলো তো, এই যে পয়েন্ট আমার, এই যে এই পয়েন্টের জন্য। ঠিক আছে, এখন তো এইখান থেকে না, এইখান থেকে জাস্ট খালি শিফট হবে। এখন আমরা এইটুকের জন্য ক্যালকুলেট করব, কোনটা আবার বামে থেকে শুরু, এইটুকের জন্য ক্যালকুলেট করব, এক স্টেপ নিচে, এক স্ট্রাইড নিচে নিলাম। এখন তোমরা শুরুতে ডানে না, যে শুরুতে বামে যেতে হবে, মানে ওভারঅল সবগুলো করলেই হইছে, ওভারঅল প্রত্যেকটা টাচ করতে হবে। এটা হচ্ছে এদিকে গেল একবার, এবার আবার নিচে নামলে একদম আরেকটা নিচে নামবে, আবার পরে নামবে, আবার এইটা ক্যালকুলেট হবে, আবার তারপর আবার এইভাবে করে যাবে, তারপর একটু নিচে নামে এটা যাবে, আবার একটু নিচে নামে এইভাবে যাবে, রাইট? এখানে 0 এর জন্য 0 1 2 4, এই যে 0 1 2 4 পুরোটা ক্যালকুলেট করছি সেম ভাবে, আবার এটাও ক্যালকুলেট করছি। আবার এই 1 এর জন্য এখন হলো এই যে এইটার জন্য, এই 1 এর জন্য কি 1 আছে, 2 আছে, এই 1 এর জন্য কিন্তু আমরা এই যে গ্লোবালে করে আসলাম, এই যে এইটাই করতেছি, এই যে এটাই করতেছি, একদম মিডল, বুঝতে পারছি, একবারে মিডলেরটা তো এইটাই আমার। এইটা কি 1 ধরে করছি, দেখো 1 2 0 1 2 3 4 আছে ভাই, তাহলে বুঝছি, মানে জাস্ট উইন্ডোটা এভাবে নিচে এসে আবার এভাবে যাবে, গ্লোবালেরটা ক্যালকুলেট করছে, এখানে আসছে। আবার এখন 3 এর জন্য এতটুকুর জন্য করব, আবার 4 এর জন্য, এই 4 এর জন্য এতটুকুর জন্য ক্যালকুলেট করব, তারপর এটার জন্য, বুঝতে পারছি, 2 এর জন্য, তারপরে 4 এর জন্য, বুঝতে পারছি। ঠিক আছে, ক্যালকুলেট করলাম না, এই দেখো ক্যালকুলেট করছি। এখন আমার ইনহ্যান্স ইমেজটা কি হবে দেখো, যেই পয়েন্টের জন্য যেটা পাইছিলাম
এইখানে আমি কোন পয়েন্টের জন্য ক্যালকুলেট করছি বলো? মানে 2 এর জন্য এইখানে 2 এর জন্য করছিলাম না, এই 2 বরাবর আমার চেঞ্জ হয়েছে কি 4 2 হয়ে গেছে 4। আমি ও, আচ্ছা। 2 কোথায় কোথায় ছিল বলো? কোনখানে এখানে যে মেইনটা এখানে এখানে 2 কোথায় কোথায় ছিল? এখানে- এখানে ছিল, এখানে 4 ছিল, এই যে 4। ঠিক আছে, এরপরে কোনটার জন্য ক্যালকুলেট করছি? 1 এর জন্য 1 এর জন্য 1 হয়ে যাবে 3। যত জায়গায় 1 ছিল সব বুঝতে পারছি, এইভাবে করে আপডেট হবে। 3 হয়ে যাবে। মাঝখানে ওই যে মাঝখানে তিনটা ওয়ান ছিল মাঝখানে ঠিক আছে, কিন্তু পরে কুছ তো গড়বড় হে দায় কিন্তু পরে তো আবার ওয়ান আসছে কোনটা? ওয়ানের জন্য একটা বসালাম, পরে যদি ওয়ানে আরেকটা ভ্যালু আসে হ্যাঁ ওটা দেখতেছি। এটা বন্ধ করো।